উপস্থিতি ভালো করে খেয়াল করেন, জীবনের মূল্য কতটুকু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করতেছেন। মান কতালা মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন ব্যক্তিকে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার জন্য জাহান্নামকে অবধারিত করে ফেলেছেন। শুধু জাহান্নামকে অবধারিত করে ফেলেছেন তাই নয়, খালিদান ফিহা, ওই জাহান্নামের মধ্যে সে সব সময় এবং সর্বসময় জাহান্নামের মধ্যে শাস্তি আস্বাদন করতে থাকবে। শুধু সর্বসময় শাস্তি আস্বাদন করতে থাকবে তাই নয়, আল্লাহ তাআলা পরবর্তীর মধ্যে বলতেছেন ওয়াবাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তো রহমতের সাগর, হয়তো আল্লাহ তাআলার অন্তরের মধ্যে রহমত আসতে পারে। আল্লাহ তাআলা বলছেন না ওয়াবাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপর সব সময় লাগান্বিত থাকবেন। শুধু লাগান্বিত থাকবেন তাই নয়, ওয়ালানাহু, তাকে সব সময় লানত করতে থাকবেন, লানত করতে থাকবেন। ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য শুধুমাত্র জাহান্নামের আগুনকে নির্ধারণ করা হয়েছে তাই নয়, তার জন্য জাহান্নামের আগুন ব্যতীত আরো কঠিন কঠিন শাস্তির আযাব তার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। একজন মুমিনকে হত্যা করার পরিণাম কি? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তিকে নিরপরাধভাবে হত্যা করে ফেলেন এবং নির্বিচার ভাবে অন্য একজন ব্যক্তিকে যদি হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, আল্লাহ তাআলা বলতেছেন সে শুধুমাত্র একজন ব্যক্তিকে হত্যা করলো তা নয়, ওই ব্যক্তিটি দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। কিন্তু বাস্তবতা কিন্তু তাই নয়। একজন ব্যক্তি অনেক সময় একটা পরিবারের মেরুদণ্ড হয়ে থাকে, একজন ব্যক্তি একটা সমাজের মেরুদণ্ড হয়ে থাকে। ওই ব্যক্তি যদি দুনিয়া থেকে চলে যায়, এক পর্যায়ে তার কাছে যদি সন্তান যদি তার কাছে থাকে, তাহলে সন্তানরা কিন্তু বাবা হারা হয়ে যায়, এতিম হয়ে যায়। ওই ব্যক্তির যদি স্ত্রী থাকে তাহলে সে বিধবা হয়ে যায়। ওই ব্যক্তির যদি মা বাবা থাকে তাহলে তারা সন্তান হারা হয়ে যায়। আর ওই ব্যক্তি যদি সমাজের মান্যগণ্য ব্যক্তি হয়, সমাজটা অন্ধকার হয়ে যায়। মুহতারাম উপস্থিতি, এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন একজন ব্যক্তি হত্যা করার অর্থ হচ্ছে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সমস্ত মানুষকে হত্যা করল। ওয়া মান আহইয়াহা, পক্ষান্তরে একজন মানুষের জীবন বাঁচার অর্থ হচ্ছে ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সে ব্যক্তি সমস্ত মানুষের জীবনকে বাঁচালো। ইয়ারমুকের যুদ্ধের ঘটনা, যুদ্ধের মধ্যে যখন মুসলমানরা বিজয়ী হওয়ার পর যখন আহতদের খোঁজ খবর নিতেছিলেন, এক পর্যায়ে কিছু দূর যাওয়ার পর দেখলেন 3 জন সাহাবী আহত হয়ে পড়ে রয়েছেন, যার মধ্যে একজনের নাম হারিস ইবনে হিশাম, দ্বিতীয় জনের নাম আইয়াশ ইবনে আবি রাবিআ, তৃতীয় জনের নাম ইকরিমা ইবনে আবি জাহাল। এই 3 জন ব্যক্তি আহত হয়ে পড়ে রইলেন। সাহাবায়ে কেরাম যখন তাদের কাছে গেলেন, এক পর্যায়ে হারিস সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছেন আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম ওই যুদ্ধের ময়দানে অনেক কষ্ট করে শুধুমাত্র অতটুকু পরিমাণ পানি সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন, যতটুকু পরিমাণ পানি একজন ব্যক্তি পান করতে পারে, মাত্র কয়েক ডুব পানি সাহাবায়ে কেরাম সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন। ওই পানি সংগ্রহ করে যখন হারেসের সামনে উপস্থিত করা হলো, হারেস তখন পাশের থেকে শুনতে পেলেন যে পাশ থেকে আইয়াস আওয়াজ দিচ্ছে পানি পানি বলে। এক পর্যায়ে ওই হারিস সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন হয়তো আমার পাশের ভাইটা জীবনের চূড়ান্ত মুহূর্ত পার করতেছে,
জীবনের চূড়ান্ত মুহূর্ত হয়তোবা সে পার করতেছে, আমার চাইতে পানির প্রয়োজন হয়তোবা তার কাছে বেশি, সুতরাং এই অল্প পানিগুলো তার কাছে নিয়ে যাও, এই অল্প পানিগুলো তার কাছে দাও। সাহাবায়ে কেরাম হারেসের কথা শুনে সেই অল্প পানি যখন আইয়াসের কাছে নিয়ে গেল, এখন পান করাবে, মুখের মধ্যে দিবেন, এমন অবস্থার মধ্যে পাশে ইকরিমা আহত অবস্থায় পড়া। ইকরিমা বলতেছিলেন পানি পানি। ইকরিমা যখন পানির আওয়াজ, ইকরিমার পানির আওয়াজ যখন আইয়াস শুনতে পেল, আইয়াস মনে মনে ভাবতেছে সে হয়তো জীবনের অন্তিম মুহূর্ত পার করতেছে, জীবনের চূড়ান্ত মুহূর্ত হয়তোবা সেই পার করতেছে, সুতরাং আমার চাইতে হয়তোবা সেই ব্যক্তির পানির প্রয়োজন বেশি, তোমরা এই পানিগুলো তার কাছে নিয়ে যাও। এক পর্যায়ে তার কাছে যখন পানি নিয়ে যাওয়া হলো, ইকরিমার কাছে, আল্লাহর কি কুদরত, পানি নিয়ে যাওয়ার সাথে সাথে ইকরিমা এই দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহ তাআলার দরবারে দেখা করতে গিয়েছেন, আল্লাহ তাআলার সাথে ইকরিমা দেখা করে ফেলেছেন, অর্থাৎ এই দুনিয়ার মায়া ছেড়ে ইকরিমা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। মুহতারাম উপস্থিতি, ইকরিমার কাছে যখন পানি নিয়ে যাওয়া হলো, সে যখন মৃত্যুবরণ করেছে, সাহাবায়ে কেরাম ওই পানিকে নিয়ে এক পর্যায়ে আইয়াসের কাছে আসে। আইয়াসের কাছে যখন আসে, দেখতেছে না আইয়াস আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই, সেও রবের সাথে মুলাকাত হয়ে গেছে, রবের সাথে সেও দেখা করে ফেলেছে। এক পর্যায়ে আইয়াসকে যখন পানি পান করাতে পারলেন না সাহাবায়ে কেরাম, ওই পানি নিয়ে ওই প্রথমজন হারেস ইবনে হিশামের কাছে নিয়ে যাওয়া হলো। দেখতেছে ততক্ষণ পর্যন্ত হিশাম প্রভুর সান্নিধ্যে পানি জমিয়েছেন দুনিয়ার মধ্যে, সেও এখন বাকি নাই। সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের চরিত্র ছিল এমন যে একজনের জীবন বাঁচাতে তারা সর্বস্বটুকু পর্যন্ত চেষ্টা করে যায়। মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। যে ব্যক্তি একজনের জীবন বাঁচালো, সে যেন সমস্ত মানুষের জীবন বাঁচালো। এই সূত্রের উপরে, এই কথার উপরে সাহাবায়ে কেরামের আমল মৃত্যু পর্যন্ত ছিল। মুহতারাম উপস্থিতি, এই জন্য দলগত পার্থক্য থাকতে পারে, মতগত পার্থক্য থাকতে পারে, পরিবারের মধ্যে বিরোধ হতে পারে, এই কারণে আমি আমার ভাইয়ের উপর আক্রমণ করে ভাইকে হত্যা করব, এটা কিন্তু সহ্য করা যাবে না। আমার মাথার মধ্যে থাকতে হবে ইসলামী মাতৃত্বের কথা। পারিবারিক বিরোধ বড় বিষয় নয়, আমার মাথার মধ্যে থাকতে হবে ইসলামী মাতৃত্বের কথা। সমাজের বিরোধ বড় বিষয় নয়, আমার মাথার মধ্যে থাকতে হবে ইসলামী মাতৃত্বের কথা। দেশের মধ্যে দলগত পার্থক্য বড় বিষয় নয়, দিন শেষে আমরা সবাই মুসলমান, আমাদের মাথার মধ্যে থাকতে হবে ইসলামী মাতৃত্বের কথা। মতগত পার্থক্য বড় বিষয় নয়, দিন শেষে আমরা সবাই একই পথের পথিক, সুতরাং আমাদের মাথার মধ্যে থাকতে হবে ইসলামী মাতৃত্বের কথা। আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, সমস্ত ঈমানদাররা হচ্ছেন এক ব্যক্তির মতো। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, যদি ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, যদি চোখের মধ্যে ব্যথা হয় তার অর্থ হচ্ছে সর্বাঙ্গে ব্যথা হওয়া। ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, আর যদি মাথার মধ্যে ব্যথা হয় তাহলে তার অর্থ হচ্ছে সর্বাঙ্গে ব্যথা হওয়া। চোখের মধ্যে ব্যথা হলে সর্বাঙ্গে যেমন ব্যথা হয়, মাথার মধ্যে যেমন ব্যথা হয়, সর্বাঙ্গে ব্যথা হয়, ঠিক তেমনি ভাবে একজন মুসলমান পৃথিবীর যে কোনো জায়গায় আক্রান্ত হোক না কেন, সমস্ত মুসলমান যেহেতু কারাজুলিন ওয়াহিদিন, এক ব্যক্তির মতো, সেহেতু মনে রাখতে হবে সেই ব্যক্তি আক্রান্ত হয়েছে, তার অর্থ হচ্ছে আমার একটা অঙ্গ আক্রান্ত হয়েছে। সেই ব্যক্তি আক্রান্ত হয়েছে, তার অর্থ হচ্ছে আমার মাথা আক্রান্ত হয়েছে। সুতরাং আক্রান্ত হওয়া এই কথাটা যখন মাথার মধ্যে আসবে, মনের মধ্যে ব্যথা ধারণ করা, এটাই হচ্ছে মুসলমানিত্বের দাবি, এটাই হচ্ছে মাতৃত্বের দাবি। এই জন্য দলগত পার্থক্য বড় বিষয় নয়, মতগত পার্থক্য বড় বিষয় নয়। 60-70 বছরের এই জিন্দেগির মধ্যে আমরা যেহেতু একই পথের প্রতি,
সুতরাং দলগত এবং মতগত সবগুলো পার্থক্যকে বিভেদ করে মাথার মধ্যে রাখতে হবে যে আমরা ইসলামী ভাই। মনে করা উপস্থিতি, এজন্য আসুন যতই সহিংসতা হোক না কেন, আমি যতই উগ্র দল করি না কেন, আমার পাশের ভাই যতই তার নিচের দল করুক না কেন, আমার দলগত কারণে আমি তাকে হত্যা করবো, এটা ইসলাম কখনো সমর্থন করে না। আমার মতগত পার্থক্যের কারণে তার উপরে গুলি চালাবো, ইসলাম সমর্থন করে না এটা। দিন শেষে আমরা সবাই মুসলমান, এটাই আমাদেরকে মনে রাখতে হবে। হয়তো আমরা জাতিগতভাবে বাঙালি, ভাষাগতভাবে আমরা বাঙালি, জাতিগতভাবে হয়তো বাংলাদেশি, ঠিক তেমনি ভাবে দলগতভাবে ভিন্ন রকম হতে পারেন, কিন্তু দিন শেষে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আপনিও মুসলমান, আমিও ভাই, আপনিও ভাই। এই ভাতৃত্বের দাবি এবং ভাতৃত্বের এই স্লোগান যতদিন পর্যন্ত বাকি থাকবে, ততদিন পর্যন্ত এই দুনিয়া বাকি থাকবে। ভাতৃত্বের স্লোগান যেদিন শেষ, এই দুনিয়ার ধ্বংস প্রথম থেকে শুরু হয়।